মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার আহ্বানে সাড়া দিয়ে নেশা বিরোধী অভিযানে সামিল হল টাউন বরদোয়ালি যুব মোর্চা। রবিবার বরদোয়ালি যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহার নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা ভট্টপুকুরের সুমন দেবের বাড়িতে হানা দেন। এই বিষয়ে এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক বলেন, 33 নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর আপনজন ক্লাব এলাকায় সুমন দেব এবং তার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত। এলাকাবাসী তাদের বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন। রবিবার এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা দেয়। সেই সময় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয় তার বাড়ি থেকে। পরবর্তীতে সুমন দেবকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও তার ভাগ্নে প্রশান্ত ঘোষকে পাওয়া যায়নি, তবে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশামুক্ত রাজ্য গঠনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেই মতো পুলিশ আধিকারিকরা কাজ করে চলেছে। প্রায়শই নেশা কারবারিদের গ্রেপ্তার করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। এরপরেও নেশাদ্রব্য বিক্রি কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। রাজ্যের প্রায় সব মহকুমাতেই বিক্রি হচ্ছে নেশাদ্রব্য। স্মার্ট সিটির অলিতে গলিতে বিক্রি হচ্ছে এই সব নেশাদ্রব্য। আর এই নেশাদ্রব্য হাতের কাছে পেয়ে উঠতি বয়সের যুবারা তার লুফে নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সমাজ কলুষিত হচ্ছে। তবে নেশা কারবারিদের বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের এখানে ক্লাব থেকে খবর পেলাম, আপনজন ক্লাব, যে ওরা বলছে যে এখানে একটা বাড়িতে আইডেন্টিফাই করা হয়েছে যে এখানে প্রচুর সামগ্রী যে কোটা জাতীয় যে ড্রাগ ওরা ব্যবসা করছে। সুমন দেব নামে যে ছেলেটা, যথারীতি আমরা এখানে আসলাম। আমরা আসার সাথে সাথে আমাদের এখানে এলাকার সবাই জনসাধারণ যারা এসে সবাই এসেছেন এবং সাথে আমাদের যারা যুব মোর্চার ভাইরা তারাও এসেছে। তো সবাই মিলে আমরা দেখলাম যে আসলে সত্যি কথা প্রত্যেকটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কোটা, আমার মনে হচ্ছে সে এখানে হোলসেল বিক্রি করে। এবং ঘরগুলোর যে অবস্থা দেখলাম যে নেশা হয়তো বা এখানেই করানো হয়, যারা নেশা কিনতে আসে তারা এখানেই নেশাটা করা যায়, একটা অবৈধ বারের মতো অবস্থা। তো এখানে করা হচ্ছে। তো কিছুদিন আগেও এখানে এলাকা থেকে তাকে ধমকানো দেওয়া হয়েছিল যে এইসব ব্যবসা যেন না করা হয়। দীর্ঘদিন ধরেই শুনলাম যে এখানে এসে যে অনেকদিন ধরে সেই ব্যবসা করে, তো সেই ব্যবসা বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের এই বিধানসভা এমনিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর আমাদের প্রফেসর মানিক সাহা মহাশয়ের বিধানসভা, এইখানে আমরা ড্রাগের বিরুদ্ধে আমরা সবসময় আমরা লড়াই করে থাকি। আমাদের অত্র এলাকার কোনো জায়গায় আর এরকম নেই ড্রাগ বিক্রি করার। এরকম অনেকদিন পরে এরকম একটা জায়গা একটা আইডেন্টিফাই করতে পারলাম আমরা। এরকম আমাদের প্রত্যেক যুব ভাই যারা আছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ড্রাগের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলা, সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেক এলাকায় এরকমভাবে খোঁজ নেওয়া, কোথায় কীভাবে ড্রাগ বিক্রি করছে খবর নেওয়া এবং আমাদের পুলিশকে খবর দেওয়া এবং আমাদেরকে খবর দেওয়া। আমরা আসবো, কথা বলবো, পুলিশও আসবে। তো আমরা কিছুক্ষণ আগে পুলিশকে খবর দিয়েছি, পুলিশও আসছেন, ওনাকে তারা নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।